একটু দর্শন দাও। এই আবেগ দিয়ে দেখুন, ভগবান নিতাই চাঁদকে কিন্তু কখনো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সাধনা করা যায় না, গৌরকে কখনো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে ভক্তির প্রয়োজন, শ্রদ্ধার প্রয়োজন, আবেগ প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। নিতাইকে পেতে গেলে কেঁদে কেঁদে ডাকতে হয়, হা নিতাই, হা গৌর বলে কেঁদে বেড়াতে হয়, তাহলে নিতাইকে পাওয়া যায়। নিতাইকে ডাকতে গেলে হা নিতাই বলে কেঁদে বেড়াও পথে পথে, তাহলে তুমি নিতাইকে পাবে। এমনকি নিতাই চাঁদও বলছে যে আমাকে কেউ কখনো এমন আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে, চোখের জল অশ্রু ছেড়ে দিয়ে হা নিতাই বলে কেঁদে কেঁদে আমাকে কেউ কখনো ডাকে না। যে ভক্ত আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে নিজের যে দুটো চোখ, দেখুন এই জগৎ সংসারে ভগবানের সেবা দেওয়ার জন্য আপনি যদি ফল কেনেন, সেটা কিন্তু আপনার অর্থের প্রয়োজন। মিষ্টি দিতে গেলে আপনার অর্থের প্রয়োজন। যাই ভগবানকে মন্ডা মিঠাই, ভালো ভালো খাবার যাই দিন না কেন, সেটার অর্থের প্রয়োজন। কিন্তু আপনার নিজের কাছে একটা জিনিস আছে, আপনার নিজের কাছে দুইটা চোখ আছে না, কিচ্ছু লাগবে না। তোমার কাছে যে দুটা চোখ আছে, তুমি নিতাইয়ের কাছে গিয়ে হাতটি জোর করে হা নিতাই বলে নিজের নয়ন থেকে দুটা অশ্রু দিয়ে ভগবানের কাছে গিয়ে ডাকো। তা ভগবানকে পেতে গেলে কোনো মন্ত্র তন্ত্র, এত সাধনা, এত জপানি, এত কিছুর প্রয়োজন হয় না। একটু কেঁদে কেঁদে যদি ভগবানের কাছে গিয়ে প্রাণ ভরে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে যদি একটু ডাকতে পারো, হা নিতাই, হা গৌর, তোমাকে পেলাম না, তোমাকে ভুলে গেলাম, তোমার ভজনা করলাম না, তোমার করুণা হলো না, হা রাধারানী। বলছি এ জনমে যদি তোমাকে না পাই, বলছি এ জনমে যদি তোমাকে না পাই, তো জানি না আর কত জনম আমার এইভাবে ঘুরতে হবে। এই জনমটাই যদি আমি তোমাকে না পাই, তা আমি জানি না আরো কত জনম আমার তোমাকে পাওয়ার জন্য ঘুরতে হবে। আগামী জনমে আমি কৃষ্ণকে কি জানতে পারবো? আগামী জনমে আমি কি গৌরকে জানতে পারবো? এই জনমে তো তোমাকে জানতে পারলাম না, কিন্তু পরবর্তী জনমে কি আমি তোমাকে জানতে পারবো, হা রাধে? পরবর্তী জনমে কি আমি গৌরকে জানতে পারবো? পরবর্তী জনমে কি আমি নিতাইকে জানতে পারবো? পরবর্তী জনমে কি এমন সৎ গুরুদেব পাবো আমি? জানি না ব্রজভূমিতে জন্ম হবে কিনা, জানি না এই বঙ্গদেশে সেই ব্রজভূমিতে আমার জন্ম হবে কিনা। এই জন্মে যদি তোমাকে পেতে না পারি, পরবর্তীতে কি তোমাকে পাবো আমি জানি না। সেই ব্রজের মাটিতে জন্ম হবে কিনা, সেই গৌর দেশে, যে এখানে যে গৌরের দেশ, বঙ্গদেশ হচ্ছে গৌরের দেশ, এই গৌর দেশে তোমার জন্ম হবে কিনা, এই গৌর দেশে তোমাকে পাবো কিনা আমি জানি না। তা এই জন্মে আমাকে তোমার চরণে রেখো রাধে, তোমার চরণ তলে রেখো আমাকে। জানি না পরবর্তীতে তোমাকে জানতে পারবো কিনা, জানি না পরবর্তীতে সৎ গুরুদেব পাবো কিনা, জানি না পরে ব্রজভূমে বাস পাবো কিনা, জানি না এই যে এখানে বসে এত সুন্দর মধুর হরিকথা শুনছি আজকে, জানি না পরবর্তী জন্মেও আমি এত সুন্দর মধুর হরিকথা শুনতে পারবো কিনা আমি জানি না। এই জন্মে যতটুকু পারি ততটুকু করে দিই। হে রাধে, আমাকে তোমার চরণ ছাড়া করো না। বলছি হে রাধারানী, তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার ওই চরণে আমাকে ঠাঁই দিও। সারা জীবন এত কষ্ট করে গেলাম তোমার জন্য, একটু তোমার চরণে রেখো, একটু তোমার চরণ তলে ঠাঁই দিও। জানি না তোমাকে পাবো কিনা। এই ভক্তি হচ্ছে কৃপার বস্তু।
মহাপুরুষগণ বলে সবসময় যে এই ভক্তিটা হচ্ছে কৃপার বস্তু। তা যদি তার কৃপা না হয়, যদি সৎ গুরুদেবের কৃপা না হয়, তাহলে এই ভক্তিটা পাবো না। আর এই ভক্তিটা না পেলে তাকেও জানতে পারবো না, তারও ভজনা করতে পারবো না। হা রাধে, হা নিতাই। দেখো এই জন্মটা বৃথা চলে যাচ্ছে, কিন্তু সময়টা যত দিন যাচ্ছে সময়টা পার হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে, তোমার জীবন থেকে জীবনের বেলা ফুরিয়ে যাচ্ছে। তোমার জীবন থেকে জীবনের বেলা ফুরিয়ে যাচ্ছে। এই ভগবানের কথা শোনার জন্য তোমার জীবন থেকে জীবনের বেলা ফুরিয়ে যাচ্ছে। বলছে যে এই সারা দুনিয়া পেয়ে গেলাম। দেখো সাধুরা বলছে যে আমি সারাটা দুনিয়া পেয়ে গেলাম, কিন্তু তোমাকে পেলাম না রাধে, তোমার ভজনা হলো না রাধে। কিন্তু আমরা তো কলির জীব, এই যুগে আমরা যদি এই দুনিয়াটা পেয়ে যাই, অনেক অর্থ সম্পদ যশ খ্যাতি লাভ প্রতিষ্ঠা যদি আমাদের হয়ে যায়, তা আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু দেখো তুমি কার জন্য আজকে এত বড় যশ প্রতিষ্ঠা হলো তোমার? কার জন্য এত টাকা এত অর্থ সম্পদ পেলে তুমি? কার জন্য পেলে এত কিছু তুমি? আর তাকেই তুমি ভুলে যাচ্ছ। এই জগৎ সংসারে যার জন্য এসেছো তাকেই তুমি ভুলে যাচ্ছ। আগেও বলেছি, দেখো এই জগৎ সংসারে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই যে মনুষ্য জন্মে দুটো ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। এই হাতটা দিয়ে ভগবান কেন আমাদের হাত দিয়েছে? হাত দিয়ে পুষ্প তুলবে, মালা গাঁথবে, মালা গেঁথে ভগবানের গলেতে পরাবে, তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করবে। দুটো চরণ দিয়েছে ভগবান, এত সুন্দর দুটো চরণ দিয়েছে। এই দুটো চরণ দিয়ে তীর্থস্থানে যাবে, ভাগবত কথা শুনতে যাবে। দুটো নয়ন দিয়েছে ভগবান, এই নয়ন দুটো দিয়ে ভগবানের অপরূপ সুন্দর এই চাঁদ বদনটা দর্শন করবে। দুটো কর্ণ দিয়েছে, দুটো কর্ণ দিয়ে হরি কথা শ্রবণ করবে। নিজে হাতে তালি দিয়ে কীর্তন করবে। মুখ দিয়েছে, মুখ দিয়ে হরি কথা বলার জন্য, ভগবানের কীর্তন করার জন্য। কোনোটা আমরা করছি না, আমরা কোনোটা করছি না। সমস্ত কিছু আমরা যখন এই দুনিয়াতে ভালো কোনো কিছু পেয়ে যাচ্ছি, তখন আমি তোমাকেই ভুলে যাচ্ছি গোবিন্দ। কিন্তু সাধুরা তা বলছে না। সাধুরা বলছে কি, সারা দুনিয়া পেয়ে গেলাম আমি, কিন্তু তোমাকে পেলাম না। এই দুনিয়া পেয়ে, এত সুন্দর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি পেয়ে কি হবে যদি তোমাকে না পেলাম আমি? যদি তোমার চরণটা আশ্রয় করতে না পারলাম, যদি তোমার ভজনা না করতে পারলাম, তাহলে এত কিছু পেয়ে আমার কি হলো? এই জগৎ সংসারে কি প্রাপ্ত করলাম আমরা জগৎ সংসারে? তুমি যখন মরে যাচ্ছ, তুমি মরে গেলে কি তোমার বাড়িটা তোমার সাথে যাচ্ছে? তোমার অর্থটা কি তোমার সাথে যাচ্ছে? যাচ্ছে না। বরঞ্চ তুমি যখন মরে যাচ্ছ, তোমাকে ঘাড়ে করে যখন খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, তখন কি বলতে বলতে যাচ্ছে? বলো হরি হরি বল। কি বলছে জানো? এটা মানুষকে, আমাদেরকে, মরা ব্যক্তির উদ্দেশ্য করে বলছে না, এটা আমাদের উদ্দেশ্য করে বলছে। কি বলছে জানো? এতদিন বলনি হরি বল, এখনো বলো হরি বল। দেখো ও মরে গেল, ওর এত টাকা পয়সা, কিন্তু ও কিন্তু কিছু সাথে নিয়ে যাচ্ছে না। সাথে কিন্তু ওই যে হরি বল নিতাই গৌর হরি বল, তারপরে খোলো করতাল দিয়ে হরে কৃষ্ণ, এই যে মহামন্ত্র, এই নাম উচ্চারণ করতে করতে কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। কোনো কিছু যায় না জগৎ সংসারে। তা সাধকরা বলছে, এই জগৎ সংসারে সমস্ত কিছু পেলাম আমি। দেখো ব্রজে যেসব মহাত্মারা আছেন, যেসব সাধকরা আছেন, তারা সমস্ত কিছু ত্যাগ করে একটা ছেঁড়া ধুতি বস্ত্র পরে গোবিন্দ চরণে পড়ে আছে।
তারা কি কষ্টে আছে গো? বরঞ্চ আমাদের থেকে তারা আরো আনন্দে আছে, আমাদের থেকে তারা আরো সুখে আছে। কেন জানো? আমাদের মতো ওই সকালে উঠে সংসারের কাজ করে ঘর মুছে রন্ধন রান্না বান্না করা লাগছে না, ছেলেকে স্কুলে দেওয়া লাগছে না। সকালে উঠে মন্দিরে যাচ্ছে, মন্দিরে গিয়ে মঙ্গল আরতি করছে, মঙ্গল আরতি করে ভজন করতে বসছে, ভজন করে ভগবানের কীর্তন করছে, আর আধে বলে কাঁদছে, সারা জীবন তার চরণে পড়ে আছে। তাদের কোনো অর্থের অভাব আছে? দেখো কত বড় কত কত মহারাজরা আছে বৃন্দাবন থেকে বাংলাদেশে আছে, এমন এমন সাধক মহারাজরা আছে আমেরিকাতে পর্যন্ত যায়, কিন্তু তাদেরকে অর্থ কষ্ট হচ্ছে। বরঞ্চ দেখো একজন সাধু আসলে, বরঞ্চ দেখো একজন সাধু আসলে জগৎ সংসারে, তোমার বাড়িতে একজন সাধু আসলে কত ভক্ত দাঁড়িয়ে আছে তাকে বরণ করার জন্য, মাল্য চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে, মাল্য চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে। এই জগৎ সংসারে মানুষকে দুইটা উপায়ে লোকে চিনতে পারে, একটা হচ্ছে মস্তান আর দ্বিতীয় হচ্ছে সাধু। তা সাধু হলে মানুষ তার কাছে গিয়ে প্রণাম করে, কিন্তু মস্তানের কাছে গিয়ে কিন্তু কেউ প্রণাম করে না। তাই জগৎ সংসারে সমস্ত কিছু পেয়ে গেলেও সাধকের মনের আশাটা কখনো মেটে না যতক্ষণ গোবিন্দকে না পায়। যে সাধকে জগৎ সংসারে সমস্ত কিছু পেয়ে গেল তাও তার মনের আশাটা মেটে না। এক বাবাজি মহারাজ একদিন পথ দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে বাজার করতে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একজন মহিলা পথে খুব নৃত্য করছে, একজন পতিতা পথে খুব নৃত্য করছে, মানুষকে দেখাচ্ছে, দেখায় অর্থ কামাচ্ছে। কিন্তু সেই সাধুর তাকে দেখে পতিতা বা কোনো ধরনের জ্ঞান আসলেন না। সে ভাবছে কি, এত সুন্দর গান গাচ্ছে, গানের গলাটা এত সুন্দর, এত সুন্দর নৃত্য করছে, আমার পিয়াজিকে যদি আমি এত সুন্দর কীর্তনটা শোনাতে পারতাম, আমার পিয়াজিকে যদি আমি এত সুন্দর নৃত্যটা দেখাতে পারতাম, তাহলে আমার পিয়াজি কত না আনন্দ পেত। সে কিন্তু সেই বাইজিটাকে পথ থেকে নিয়ে বৃন্দাবনে নিয়ে এসেছে। বৃন্দাবনে নিয়ে আসার পরে সে বলছে কি যে দেখো, এখানে থেকে আমার পিয়াজির কাছে যেতে হলে অনেক শর্ত আছে। আমার পিয়াজির কাছে যেতে গেলে তোমাকে বস্ত্র ত্যাগ করতে হবে, কপালে তিলক পড়তে হবে, গলায় তুলসী মালা দিতে হবে আমার পিয়াজির কাছে যেতে গেলে। আর তুমি এই যে মানুষকে রাস্তাঘাটে কীর্তন করে গান গেয়ে নেচে ক টাকায় বা পাও, আমার পিয়াজিকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তা তুমি এই জগৎ সংসারে সমস্ত কিছু পেয়ে যাবে। তা এই করতে করতে 3 দিন পার হয়ে গেল। বলছে কোথায় তোমার সে পিয়াজি যে যাকে আমি গান শোনাবো, নৃত্য দেখাবো? বলছে দাঁড়াও, আরো 2 দিন যেতে দাও। দেখো সাধুদের পরশে থেকে, সাধুদের কাছে থেকে সে বাইজিও সাধু হয়ে গেছে, একদিন প্রিয়াজি জানো কে, ওই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, খুলে দিয়ে সাক্ষাৎ রাধা রানী, এই যে এমন একটা মূর্তি, একটা বিগ্রহের মতন একটা মানুষ দাঁড়িয়ে আছে, মানে তার সেই চিন্তাটা যে এই যে একটা মূর্তি, একটা মাটির মূর্তি, একে আমি গান শোনাবো, একে আমি নাচ দেখাবো, একে নাচ দেখালে আমি সবকিছু পেয়ে যাব। বলছে আমার প্রিয়াজি খুব জাগ্রত প্রিয়াজি, তো তুমি আমার প্রিয়াজিকে নাচটা দেখিয়েই দাও, আমার প্রিয়াজিকে গানটা শুনিয়েই দাও, আমার প্রিয়াজি যদি খুশি হয়ে যায় তাহলে জগৎ সংসারে সমস্ত কিছু পেয়ে যাবে, তোমার আর কিছুর প্রয়োজন হবে না। ঠিক আছে, সে সাধুর কথা শুনে সে প্রিয়াজির সামনে গিয়ে কত সুন্দর কীর্তন করছে, কত সুন্দর রাধারানীর সামনে গিয়ে সে কীর্তন করছে, রাধা 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 রাধা
রাধা রাধা রাধা। সে রাধা রাধা বলে কত সুন্দর কীর্তন করছে। কৃপাময়ী প্রেমময়ী, হে রাধারানী, আমার জন্য তোমার করুণাময়ী নামটা বোধহয় আজ থেকে মানুষ বলবে না। কেন জানো? এত ভক্ত তোমাকে হা রাধে বলে তোমাকে ডাকছে, কিন্তু তুমি তো নাকি করুণাময়ী। এত আকাঙ্ক্ষা দিয়ে এত প্রেম দিয়ে তোমাকে ডাকছে হা রাধে বলে, কিন্তু তুমি তাকে দেখা দিচ্ছ না। তুমি বলে করুণাময়ী। তাই যে আমি এত কষ্ট করে তোমাকে ডাকছি, তুমি দেখা দিচ্ছ না, এই জন্য বুঝি আজ থেকে তোমার করুণাময়ী নামটা ঘুচে যাবে। অর্থাৎ ভক্ত বলতে চাচ্ছে যে হে রাধে, তুমি আমাকে এখনই এসে দেখা দাও, এখনই এসে তুমি আমাকে কৃপা করো, তোমার চরণের দাস করে নাও, তোমার চরণের দাসী করে রেখো আমাকে রাধে।
ভাই বলতে